أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। কম্পিউটারের মাধ্যমে আমি একটা মানুষের বডি বানাবো, তারপর তার হাত দেব, পা দেব, নাক, চোখ, মুখ সব দিয়ে একটা নতুন মানুষের ছবি বানাবো। সিস্টার কি বলেন? তারপর তার শরীরে পুলিশের এসপি ড্রেস পরিয়ে দেব। কি সুন্দর! ময়ূরী আপুর স্বপ্ন সত্যি হোক বা না হোক, কম্পিউটার ব্যবহার করে আমরা কিন্তু দারুণ দারুণ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো, যেগুলোর মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারবো, মানুষের সমস্যার সমাধান করতে পারবো এবং নিজেদের ক্যারিয়ারকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবো। ইতোমধ্যে হয়তোবা আপনারা জেনে গেছেন যে অ্যাপস ডেভেলপমেন্ট করতে হয় যেই সফটওয়্যারের মাধ্যমে, সেটার নাম হলো অ্যান্ড্রয়েড স্টুডিও। অনেকের অনেক ধারণা আছে, অনেক কথা প্রচলিত আছে। অনেকে বলে অ্যাপস ডেভেলপার বা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে গেলে আগে থেকে সি শিখে আসো, বেসিক প্রোগ্রামিং শিখে আসো, জাভা শিখে আসো। আপনাদেরকে জাস্ট এত কিছু মাথায় রাখার কোনো দরকার নাই। আমি বলবো যে আপনি আগে প্রোগ্রামিং করেন নাই, আপনি আগে সি জানেন না, জাভা জানেন না, কিচ্ছু জানার দরকার না, জাস্ট ফলো মাই স্টেপস। এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করব। তো চলুন তাহলে শুরু করা যাক। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ইনস্টল করব অ্যান্ড্রয়েড স্টুডিও। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার উইন্ডোজ একেবারে ফ্রেশ। এখানে একদম সম্পূর্ণ নতুন একটা উইন্ডোজ সেট আপ করা হয়েছে, যাতে করে আপনারা নতুন হিসাবে যেই সমস্যাগুলো ফিল করেন অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার সময়, সেই সমস্যাগুলো যাতে আমিও পড়ি এবং আপনাদেরকে সেগুলো সমাধান করে দিতে পারি। সো একটা ফ্রেশ কনফিগারেশন এখানে আসলে সেট আপ করা হয়েছে। ওয়েল, অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার আগে আমরা কয়েকটা জিনিস একটু বলে নিই। প্রথমত দিস পিসিতে গিয়ে প্রপার্টিসে গিয়ে আমরা একটু দেখে আসি যে আমাদের এটা কোন অপারেটিং সিস্টেমে চলছে। এটা উইন্ডোজ 64 বিট অপারেটিং সিস্টেমে চলছে। সো আপনাদের যাদের উইন্ডোজ 64 বিট অপারেটিং সিস্টেম নেই, যাদের 32 বিট অপারেটিং সিস্টেম যারা ব্যবহার করছেন, তাদেরকে আমি রিকমেন্ড করব যে আপনারা অফকোর্স 64 বিট অপারেটিং সিস্টেমে নতুন একটা উইন্ডোজ সেট আপ করে নেন, কারণ অ্যান্ড্রয়েডের লেটেস্ট যে আপডেটগুলো স্টুডিওর, সেগুলো আসলে 64 বিট আপডেটের জন্য সবথেকে ভালো সাপোর্ট দেয়। এটা একটা বিষয়। 2 নম্বর আরেকটা বিষয় আপনাদেরকে আগে থেকে জানিয়ে নিই, সেটা হচ্ছে অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার আগে প্রপারলি ইন্টারনেট কানেকশনের সাথে থাকবেন এবং কখনো যাতে ইন্টারনেট কানেকশনটা ছুটে না যায়, প্রপারলি ইন্টারনেট কানেকশন থাকে এই অবস্থায় আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করবেন। এটা অন্য কোনো সফটওয়্যারের মতো ইন্টারনেট কানেকশন নেই বা অফলাইনে ইনস্টল করলেন হয়ে গেল, সেরকমটা না। এটা যাতে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকে, এটা একটা বিষয়। আরও একটা বিষয় বলে নেই, আপনি যখন অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করবেন তখন যাতে পিসি আনফর্চুনেটলি শাটডাউন হয়ে না যায় অথবা স্লিপ মোডে চলে না যায়, তাহলে আপনার ওই কম্পোনেন্ট ডাউনলোডের ক্ষেত্রে যে কোনো ধরনের এরর, আননেসেসারি এরর চলে আসতে পারে। তো তার জন্য আমরা যেটা করব, আমাদের এই স্টার্ট মেনুতে গিয়ে আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেল যে দেখতে পাচ্ছি, কন্ট্রোল প্যানেলে গিয়ে সিস্টেম অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে পাওয়ার অপশনে গিয়ে দেখেন আমার ব্যালেন্সডে আছে। চেঞ্জ প্ল্যান সেটিংয়ে গিয়ে আমরা টার্ন অফ ডিসপ্লে নেভার করে দিয়ে আসবো, অথবা মেইনলি এটা পুট দ্য কম্পিউটার টু স্লিপ, এটা যাতে নেভার করা থাকে, ঠিক আছে, অথবা অনেক টাইম দেওয়া থাকে 1 ঘন্টা 2 ঘন্টা, কারণ আপনার এই কম্পোনেন্ট ইনস্টল করতে 1-2 ঘন্টা লেগে যাবে। তার মধ্যে যদি পিসি স্লিপ মোডে চলে যায়, তাহলে এই অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হবার সময় নানা রকম সমস্যা তৈরি হবে। এই জন্য আমি আগে ভাগে অ্যালার্ট করে নিলাম। ওয়েল, অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা একদমই সোজা। জাস্ট আপনি চলে যাবেন অ্যান্ড্রয়েড স্টুডিও, এখানে সার্চ করবেন অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড, গুগলে গিয়ে একদম প্রথম দিকেই লিঙ্ক পেয়ে যাবেন, যে এটা ক্লিক করলেও হয়, আবার এখানেও আপনি যেতে পারেন developer.android.com, এটা হচ্ছে লিঙ্ক। এখানে গেলে শুরুতেই বাটন, বড় একটা বাটন দেখতে পাবেন, ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও। এখান থেকে সরাসরি আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আপনি চলে যেতে পারেন ডাউনলোড অপশনে, আমরা এখান থেকে করব। ডাউনলোড অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন যাদের ম্যাকবুক বা যাদের যেই ভার্সনের জন্য আপনি ইনস্টল করতে চান, আমাদের যেহেতু উইন্ডোজ এবং 64 বিট অপারেটিং সিস্টেম, তাই আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও আইডি এই EXE ভার্সনটা এখান থেকে ইনস্টল করে নেব। আপনাদেরকে একটু জানিয়ে রাখা ভালো যে আমি লেকচারটা একটু আপডেট করছি, অনেকে হয়তো কনফিউজড হতে পারেন। এর জন্য আমি যখন লেকচারগুলো তৈরি করেছিলাম, তখন যে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ভার্সনটা ব্যবহার করেছিলাম, এই তো কিছুদিন আগে সেটা পরিবর্তন হয়ে নতুন একটা অ্যান্ড্রয়েড স্টুডিও ভার্সন এসছে। সো নর্মালি অ্যান্ড্রয়েড স্টুডিও কয়েক মাস পরপর, 2-1 মাস পরপর নতুন ভার্সন আসে, ভিতরে কিছু বাগ ফিক্সিং, নতুন কিছু পরিবর্তন হয়তো নিয়ে আসে। এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, হয়তো বা ডিজাইনে বা দেখতে আলাদা হয় বা লোগোটা একটু অন্যরকম হয়, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আপনারা ডাউনলোড অপশনে যদি যান, লেটেস্ট যেটা পাবেন সেটাই আসলে ইনস্টল করবেন। আমি লেকচারে যেটা দেখিয়েছি সেটা আসলে আপডেট হয়ে নতুন এই ভার্সনটা এসছে।
এটা হচ্ছে আর্কটিক ফক্স, শিয়ালের ভার্সন। সো আপনারা এই লেটেস্টটাই ডাউনলোড করবেন। লেকচারে যেটা দেখাচ্ছি, যেভাবে দেখাচ্ছি সেভাবেই সব কিছু হবে, বাট আপনি নতুন ভার্সনটাই ডাউনলোড করবেন, এটা নিয়ে কনফিউজড হবার কিছু নাই। টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে দেন ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও এটাতে চাপ দিবেন। সো আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। সো আমি অলরেডি কেবলমাত্র ইনস্টল করেছি, সো যেটা অলরেডি এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যেন আবার ইনস্টল করছি না। অ্যান্ড্রয়েড স্টুডিও যখন এটা ডাউনলোড করা হয়ে যাবে তখন আপনারা যেই ফোল্ডারে ডাউনলোড করেছেন সেখানে আমরা চলে যাব। অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে ডাউনলোড করেছি। সিম্পলি যেভাবে আমরা আর 5টা সফটওয়্যার ইনস্টল করি সেরকমভাবেই এটা ইনস্টল করতে হবে, বাট ওই যে আগেই বললাম ইন্টারনেট কানেকশন, প্রপারলি ইন্টারনেট কানেকশন দিতে হবে। মনে রাখতে হবে পিসি যাতে মাঝপথে স্লিপ মোডে চলে না যায়, শাটডাউন হয়ে না যায়, তাহলে মাঝপথে আপনার জন্য সমস্যা তৈরি হবে, ঠিক আছে? তারপরে আমরা যেটা করব, আমরা এখানে ডাবল ক্লিক করব, খুব সিম্পল। আমরা নেক্সট দিয়ে ফাইনালি ফিনিশ করে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে দিব। এবং যখন ইনস্টল করব তখন একটা অনেক সময়ের দরকার পড়বে, তখন ধৈর্য ধরে আমরা যাতে অপেক্ষা করি। আমরা ইয়েস বাটনে ক্লিক করে দিলাম, আমরা নেক্সটে গেলাম এবং দেখেন এখানে আমার অটোমেটিক্যালি অ্যান্ড্রয়েড স্টুডিও তো ইনস্টল হচ্ছেই, পাশাপাশি একটা নতুন অপশন এখানে টিক করা আছে, অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। এটা যদি টিক করা না থাকে আপনারা টিক করে দেবেন। নেক্সটে ক্লিক করছি, এই লোকেশন হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হচ্ছে। সো আপনি চাইলে লোকেশন চেঞ্জ করতে পারেন, সো আমরা বাই ডিফল্ট লোকেশনে রাখবো। নেক্সটে যাব এবং ফাইনালি আমরা ইনস্টল বাটনে চাপ দিব। এটা অল্প কিছু সময় নেবে, বাট পরবর্তী আইটেমে যখন আমরা ফিনিশ দিব এবং স্টার্ট অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট ওপেন করব তখন আমাদের অনেকগুলো সময় দরকার পড়বে। তখন ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং আমি রেকমেন্ড করব তখন পিসির আশপাশে থাকতে, ঠিক আছে? এটা রেখে দূরে কোথাও চলে যাবেন না, পিসির আশপাশে থেকে একটু বসে বসে দেখবেন যে কোনো মিসিং হয় কি না, কোনো কিছু মানে ফেল করে কি না, ঠিক আছে? সেই অনুযায়ী স্টেপ নেবেন। কারণ অনেকেই অ্যান্ড্রয়েড স্টুডিও এত সোজা ইনস্টল করতে, বাট তারপরেও অনেকেই এই সিম্পল কারণটার জন্য, আমি বারবার বলছি, এই সিম্পল কারণটার জন্য অনেকেই ভুলগুলো করে। দেখা গেছে মাঝপথে নেট চলে যায়, পিসি বন্ধ হয়ে যায়, স্লিপ মোডে চলে যায়, তাদের ইনস্টলটা প্রপারলি হয় না, ঠিক আছে? ওয়েল, তো আমাদের ইনস্টলেশন প্রায় হয়ে গেছে, এই তো হয়ে গেছে। নেক্সট বাটনে ক্লিক করবো এবং ফাইনালি স্টার্ট অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে টিক করে আমরা ফিনিশ বাটনে ক্লিক করে দেবো। সো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও এবার নতুন করে আমাদের সামনে আসবে এবং প্রথমবার আমাদের জন্য যাবতীয় যত কম্পোনেন্ট নেসেসারি স্টেপস আছে সেগুলো সব একা একা ডাউনলোড করে নেবে। ভয় পাওয়ার কিছু নাই, যতটুকু সময় লাগবে এই সময়টা প্রথমবার লাগবে, হ্যাঁ, দ্বিতীয়বার থেকে এই সময়টা আর ক্ষেপণ হবে না। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ওয়েলকাম ব্যাক দিচ্ছে। আমি আগে একবার মনে হয় সেট আপ করার ট্রাই করেছিলাম, তো এই জন্য আমাকে ওয়েলকাম ব্যাক দিচ্ছে। যাই হোক, আপনাদের এখানে যদি নতুন হন তাহলে আপনাদের এখানে কিছু জিনিসপত্র আসবে, ওয়েলকাম ব্যাক আসবে না অবশ্যই। যা সিলেক্ট করা থাকে তাই সিলেক্ট করে জাস্ট নেক্সট দিয়ে যাবেন, সোজা কথা। হ্যাঁ, এখানে 2টা থিম আছে, আমরা লাইট থিমে রাখবো, নেক্সটে রাখবো এবং ফাইনালি আমরা ফিনিশ করে দেবো। ফিনিশ যখন করে দিব তখন আমাদের জন্য নেসেসারি কম্পোনেন্টগুলো ও ইনস্টল করা শুরু করবে, ঠিক আছে? সো এটা যার পিসিতে আর আলাদা রকম দেখা যেতে পারে, বাট এটা খুব কঠিন কিছু না। শুধু এই স্টেপসটা আপনাদের মাথায় রাখতে হবে, নেট কানেকশন যাতে প্রপারলি থাকে, পিসি যাতে বন্ধ না হয়ে যায়, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং অটোমেটিক্যালি আমরা স্টুডিও প্রপারলি ইনস্টল হয়ে আমাদের সামনে চলে আসবে। সো আমরা একটু অপেক্ষা করব। ওয়েল, আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি আমাদের কম্পোনেন্ট ডাউনলোড শেষ হয়েছে এবং ফাইনালি আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। Here you go, Android Studio, brand new Android Studio version 4.1.3. ওয়েল, আপনারা যেই ভার্সনটা অলরেডি ইনস্টল করলেন আমার সাথে সাথে, হয়তো বা আপনারা নতুন ভার্সনটা ইনস্টল করলেন। আমি যেহেতু লেকচার আপডেট করছি, আমার এখানে নতুন ভার্সনটা আছে। আমি স্টার্ট মেনুতে চলে যাব কম্পিউটারে, এখানে যদি সার্চ করি অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা হচ্ছে আপনারা যেটা ইনস্টল করলেন, নতুন যারা ইনস্টল করছেন একদম লেটেস্ট ভার্সন। ওয়েল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রজেক্ট করা হয়েছে, তাই একটা লিস্ট দেখাচ্ছেন, তা না হলে ওয়েলকাম স্ক্রিনে দেখাতো। এই যে হচ্ছে পার্থক্য, দেখেন এখানে এই যে ক্রিয়েট নিউ প্রজেক্ট আর এখানে এই যে নিউ প্রজেক্ট, আপনার হলো এটা, এই নতুনটা, আর আমি লেকচার তৈরি করেছি এইটার মধ্যে। সো নিউ প্রজেক্ট, এই যে হচ্ছে ওপেন, তার মানে যে ওপেন এক্সিস্টিং প্রজেক্ট, এই অপশনটা হচ্ছে এখানে। এগুলো সব কিছু তো বিস্তারিত আলোচনা করবো, বাট এই হচ্ছে বেসিক মানে পার্থক্য, দেখতে একটু আলাদা। হ্যাঁ, এটার অপশনগুলো অন্য জায়গায় এসছে। এছাড়া অ্যান্ড্রয়েড তার ভিতরগত হয়তো কিছু বাগ ফিক্সিং করেছে, কিছু কাজ করেছে, বাট মোরালি বড় কোনো পরিবর্তন আসেনি, যেটা নিয়ে আপনাদেরকে পুরো লেকচারগুলো সব আপডেট করার প্রয়োজন বলে আমি মনে করছি না। সামান্য কিছু পরিবর্তন, ওটা আপনারা ধরতে পারবেন। অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার সময় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত এরর বা সমস্যা হলে ঘাবড়ে যাবেন না। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো সমস্যার কোনো না কোনো একটা সমাধান আছেই, আর আমরা তো আছি।
এছাড়া গুগল, ইউটিউব তো আছেই। কোনো প্রবলেম হলে সেগুলো গুগল সার্চ করতে হবে, রিসার্চ করতে হবে, স্টাডি করতে হবে। খুব অল্পতে হাল ছাড়া যাবে না, প্রবলেম আসতেই পারে, সমাধান তার হবেই। একবার ইনস্টলেশনের ঝামেলাটা যদি শেষ করে ফেলতে পারেন, সুন্দরভাবে হ্যালো ওয়ার্ল্ড রান করতে পারেন, তাহলে আর কোনো টেনশন নাই। সামনের দিকে আমরা ইনশাআল্লাহ একদম ভিতরে অন্তরে গেঁথে নেব অ্যাপস ডেভেলপমেন্ট। শুরু যখন করেছি এর একটা শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।